আজকে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যকে দেখাবো। প্রথমে আমি সাইডে ঘাসের যে পাতাটা তার উপরে একটি ফুল এঁকে নিলাম। এবার একটু সামনে একটা নৌকা এঁকে নিচ্ছি। নৌকার উপরের সাইডটা আমি এঁকে নিচ্ছি। নৌকার পাশের বর্ডারটা দিয়ে নিলাম। এবার উপরে নৌকার উপরে একটু ছাউনি ঘরের মতো থাকে, সেই ঘরটা এঁকে নিলাম। পাশের সাইডটা মিলিয়ে দিচ্ছি নৌকার সাথে। উপরে একটি পাল তোলা নৌকা, যেমন পালের দৃশ্য থাকে তেমন একটি পাল এঁকে নিলাম। পালের স্ট্যান্ডটা দিয়ে নিলাম। দূরে একটু ছোট আকারের ঘর এঁকে নিচ্ছি, যেহেতু দূরের ঘর তাই ছোট সাইজ করে নিলাম। দুই পাশগুলো মিলিয়ে দিচ্ছি। মাঝখানে দরজাগুলো দিয়ে নিলাম। সাইডে একটি গাছ এঁকে নিলাম। গাছের ডালগুলো দিয়ে উপরে পাতাগুলো এঁকে নিলাম। এবারে ঘরের সামনে যে গ্রামের রাস্তাগুলো থাকে আঁকা বাঁকা সরু পথ, ওইভাবে এঁকে নিলাম। এবার নদীর পাড়ের যে বর্ডার, ওই বর্ডারটা দিয়ে নিলাম। নদীর কিনারার যে অংশটা তাই দিয়ে সাইড থেকে মিলিয়ে আমি একটু ঝোপের মতো দিলাম। এবার সাইডে নারকেল গাছ এঁকে নিলাম। দুইটা নারকেল গাছ দিলাম, একটি বড় একটি ছোট, দেখতে ভালো লাগবে। দুটো পাখিও এঁকে নিলাম। এবার দূরের নদীর দূরের অংশ, কিনারা একেবারে দূরের সাইডে একটু গাছ, দূরের যে গাছগুলো ওইভাবে দিয়ে নিলাম। এবার আমি আকাশে হালকা নীল কালারটা দিয়ে নিচ্ছি উপরের অংশটা দিয়ে। আমি নিচের অংশটা সূর্য ওঠার সময় যেমন চারপাশটা হলুদ হয়ে যায়, ওরকম একটি হলুদ কালার দিয়ে নিচ্ছি। এবং সূর্যের অংশটা আমি মাঝখানে গোল রাখলাম সাদাভাবে, সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমি সাদা মোম রংটা হলুদ কালারের উপরে দিয়ে কালারটা সফট আনার জন্য আমি সাদা কালারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে ভালো লাগতেছে, এখন হয়ে গেল। এবার হালকা কমলা কালারটা সূর্যের পাশে আমি দিচ্ছি। এখন সূর্যটা আমি গাঢ় কমলা কালার করে দেব। সকালে সূর্য উঠতেছে এরকম একটি ছবি দেখতে ভালো লাগবে, সেরকম সূর্যটা একে একে আমি কমলা কালার, যেগুলো গাঢ় কালার থেকে হালকা কালার, হালকা কমলার উপর আরেকটু হলুদ, তারপর একেবারে হালকা হলুদ, এরকম করে দিয়ে নেব, দেখতে ভালো লাগবে। এবার আমি দূরের গাছগুলো একেবারে গাঢ় সবুজ কালার দিচ্ছি, যেহেতু গাছগুলো অনেক দূরে সেহেতু ডিপ কালারটা সুন্দর লাগবে। দূরের গাছগুলো কখনো হালকা সবুজ কালার দেখায় না, গাঢ় কালারই দেখায়। বাড়ির পাশে সাইডে যে ঝোপের গাছগুলো, ওগুলো আমি গাঢ় সবুজ দিয়ে, গাছের ভিতরের অংশটা গাঢ় সবুজ দিয়ে, এবার উপরের অংশগুলো আমি টিয়া কালার দেবো। যেখানে সূর্যের আভাসগুলো পড়তেছে উপরের সাইড, ওইটা আমি টিয়া কালার দেব। কালারের ম্যাচিংটাও খুব সুন্দর লাগবে। নারকেল গাছের পাতাগুলো আমি মিডিয়াম সবুজ কালার দিচ্ছি, একেবারে বেশি সবুজ না, একেবারে হালকা টিয়া কালার না, মিডিয়াম সবুজ দিলাম। এবারে গাছগুলোর বডি শেপটা আমি খয়েরি কালার করে দিচ্ছি, গাঢ় খয়েরি। গাছের এক সাইডটা আমি একটু ডিপ করে কালো কালার করলাম, ডিপ লাগবে তাই। এবারে নদীর পাশের যে কিনার, ওইখান থেকে একটু সবুজ সবুজ কালার করে নিচ্ছি। নদীর পাড়ের অংশটা এখন আমি রাস্তার সাইডটা গাঢ় টিয়া কালার করে নিলাম, দেখতে সুন্দর লাগবে। এই ঘাসের কালারগুলো করে নিচ্ছি রাস্তার সাইডে। এবার আমি পাল তোলা নৌকার যে পালটা, ওইটা আমি লাল কালার করে নেব। লাল কালারটা ভালো ফুটতেছে, নৌকার সাথে ভালো লাগতেছে, ড্রেসের সাথে মানাচ্ছে, লাল কালার করে নিলাম। এবার নৌকার পরে যে ছাউনিটা, নৌকার উপরে ছোট্ট একটি ঘরের মতো,
ওটাও আমি বাদামি কালার করে নিচ্ছি। একটু খয়েরি শেড দিলাম। নিচের অংশটা, নৌকার নিচের অংশটা আমি খয়েরি দিচ্ছি, ভিতরেটা খয়েরি দিচ্ছি। খয়েরি দিয়ে এবার ভিতরের অংশটা একটু যেহেতু অন্ধকার টাইপ থাকবে তাই একটু কালো কালার দিয়ে নিলাম। সাইডের বর্ডারটা আমি হালকা কমলা কালার দিলাম। এবারে মেঠো পথ যে রাস্তা, সেই রাস্তায় আমি হালকা বাদামি কালারটা করে নিচ্ছি। নদীর সাইডের বর্ডারটা আমি খয়েরি এবং বাদামি দুইটা শেডে করে নিলাম। এবারে ঘরের কালার করছি হালকা কমলা কালারের সাথে কালো কালার এবং খয়েরি কালার দিয়ে। ছাউনি ঘরের মতো লাগবে তেমনভাবে দিলাম উপরের ছাউনি, পাশে হলুদ দিয়ে এবং ঘরের দরজাগুলো দিলাম কালো কালার। সব সাইডে সুন্দর করে নিচ্ছি রংটা। এবং পালতোলার ওইখানটা আমি সূর্যের সামনাসামনি জায়গাটা ফাঁকা রাখবো সাদা, ওখানে সূর্যের সাথে মিলে আমি হলুদ কালারটা করে দিচ্ছি। সাইডের লতাগুলো সবুজ কালার করে, ফুলটা লাল কালার করে দেব। সহজে গ্রামীণ দৃশ্যকে দেখালাম। একটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।